এভরিওয়ান, মিষ্টি ইংলিশে সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কিন্তু শত শত ইংরেজি মেক করতে পারবো, সেন্টেন্স মেক করতে পারবো। তাহলে চলুন আমরা উদাহরণ দিয়ে বুঝি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি। তাহলে দেখেন, এখানে আমার কাছে কি আছে, একটা বই আছে। তাহলে দিস ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট ইজ মাই বুক, ওটা আমার বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট ইজ মাই বুক, ওটা আমার বই। এখানে দিস কাছে নির্দেশ করতেছে আর দ্যাটটা দূরে নির্দেশ করতেছে। এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম। এখন চলুন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের প্লুরাল ফর্ম নিয়ে কথা বলি। দেখুন, আমরা উদাহরণ দিয়ে কি বলতে পারি। দেখুন, আমার কাছে কয়টা বই আছে, 3টা বই আছে। একের অধিক বই থাকলে আমরা কি বলি, প্লুরাল ফর্ম। তাহলে 3টা বই প্লুরাল। তাহলে আমরা কি বলতে পারি, দিজ আর মাই বুকস, দোজ আর মাই বুকস। দিজ আর মাই বুকস, এগুলো আমার বই। দোজ আর মাই বুক, ওগুলো আমার বই। আর মাই বুকস, ওগুলো, দোজ আর মাই বুকস, ওগুলো আমার বই। এখানে এগুলোর ইংলিশ দিজ, ওগুলোর ইংলিশ দোজ। তাহলে এখন আমরা যদি বলি যে দিস আর মাই বুকস, এখানে দিসটা হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, আর এই দিস দোজ এর পরে সবসময় ভার্ব হবে কি, আর। আর ভার্বের পরে আর, এবং বুকটা কিন্তু নাউন। নাউন যেহেতু আমাদের একের অধিক আছে, যার জন্য প্লুরাল ফর্মে বুকস হবে। এখন দেখেন, আমরা আরো কিছু উদাহরণ দিয়ে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা জেনে নিই। তাহলে দিস ইজ মাই ফোন, এটা আমার ফোন। দ্যাট ইজ মাই ট্যাবলেট, তাহলে ওটা আমার ট্যাবলেট। এখন আবার যদি আমরা প্লুরাল ফর্মে যাই, দিজ আর মাই ফোনস, তাহলে এগুলো আমার ফোন। দিজ আর মাই ফোনস, দিজ আর মাই ফোনস, এগুলো আমার ফোন। এখন যদি আমার ফোনগুলো দূরে থাকে, তাহলে আমি কি বলতে পারি, যে ওগুলো আমার ফোন। তাহলে দোজ আর মাই ফোনস, দোজ আর মাই ফোনস, ওগুলো আমার ফোন। দোজ আর মাই ফোনস। এখানে হচ্ছে প্লুরাল ফর্ম, দিস দোজ এর পরে সবসময় আর হবে, এবং নাউনের শেষে বা অবজেক্টে এস যোগ হবে। দোষটা আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আমরা দেখুন, আমাদের ফোন যখন কাছে ছিল আমরা তখন বলেছিলাম দিজ আর মাই ফোনস, আর যখন আমাদের ফোনটা দূরে দূরে গেছে তখন দোজ আর মাই ফোনস। তাহলে ওগুলো আমার ফোন, আর যখন কাছে ছিল তখন দিজ আর মাই ফোন, এগুলো আমার ফোন। যখন কাছে থাকবে তখন দিজ হবে, আর যখন দূরে থাকবে তখন দোজ হবে। চলুন আরো কিছু উদাহরণ দিয়ে বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিই। তাহলে দেখুন, এখানে কি একটা, তাহলে দিস ইজ এ টয়, তাহলে এটা একটি খেলনা। এটা একটি খেলনা, দিস ইজ এ টয়। এখন ওটি একটি খেলনা, ওটি একটি খেলনা, তাহলে দ্যাট ইজ এ টয়। ওটি একটি খেলনা, দ্যাট ইজ এ টয়। এখন এগুলো হলো খেলনা, এগুলো হলো খেলনা, তাহলে দিস আর টয়েস, দিস আর টয়েস, এগুলো হলো খেলনা, টয়েস। ওগুলো হলো খেলনা, দোজ আর টয়েস, দোজ আর টয়েস। তাহলে ওগুলো হলো খেলনা। এখন কাছে থাকলে দিস বা দিস, আর দূরে থাকলে দ্যাট বা দোজ। আজকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। তাহলে কাছের জিনিস দিস, দূরের জিনিস দ্যাট, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে। আর যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লুরাল হয়, তাহলে আমরা কি বলবো, কাছের জিনিস দিস, আর দূরের জিনিস দোজ। দিস দোজ, অর্থাৎ কাছে এগুলো আর ওগুলো। তাহলে দিস হচ্ছে দিস সিঙ্গুলারের ক্ষেত্রে, দিস হচ্ছে এটা, আর দ্যাট হচ্ছে ওটা।
এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।